এই ইমাম যা বলে বাস্তব কথা বলে, আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন। এই ঘোষণা দেওয়ার জন্য, হে মানব জাতি, তোমরা স্বেচ্ছায় সজ্ঞানে অথবা শয়তানের প্ররোচনায় তোমরা হেদায়া থেকে নেমে গিয়ে তোমরা দলালাতে চলে গিয়েছো। আজকে তোমাদের পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি নাই। হে মানুষ, তোমরা আবার ফিরে আসো হেদায়াতে। হে মানুষ, তোমরা আবার দলালা প্রত্যাখ্যান করো। হেদায়েতে আসার জন্য আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করতে হয়, এই অঙ্গীকারের নামে হচ্ছে কলেমাতুত তাইয়্যিবা, কলেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মারাত্মক বাক্য! আমরা মুসলমানরা আজকে এই বাক্যটা হারিয়েছি, আজকে এই কথাটা হারিয়েছি, এই অঙ্গীকার হারিয়েছি। আপনারা বলবেন মসজিদ তো কমে নাই, মসজিদ তো বেড়েছে। হ্যাঁ, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, কিন্তু মসজিদের উদ্দেশ্য আমরা হারিয়েছি, শিক্ষার উদ্দেশ্য হারিয়েছি। আজকে শিক্ষিত লোক শিক্ষিত হচ্ছে টাকা কামাই করার জন্য, কিন্তু শিক্ষার উদ্দেশ্য ছিল মানবতার মুক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ দানা টপকানো হচ্ছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেন নাই, জীবনে কারোর সাথে প্রতারণা করেন নাই, জীবনে চুরি ডাকাতি নাউজুবিল্লাহ প্রশ্নই আসে না। এই মানুষটাকে পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে। তার কি অপরাধ ছিল? তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? তাহলে মুহতারাম মুহতারেমা, সম্মানিত সম্মানিতা ভাই ও বোনেরা, মুমিন মুমিনা, আমি বিনীতভাবে আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, আমি জানি। আপনারা নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন। আপনারা কি এই ইতিহাসটা জানেন? মক্কার কাফেররাও কিন্তু নামাজ পড়তো। এই কথা বললে এখন খটকা লাগবে আপনার ভিতরে। মক্কার কাফেররাও কিন্তু হজ করত, তারাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত। আল্লাহ বিশ্বাস না করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহ দাস। আবার ওই সমাজে আব্দুল উজ্জা এই নামও ছিল, উজ্জার দাস। আল্লাহ বিশ্বাস করত, হজ করত, খাতনা করত, কোরবানি দিত। কিন্তু সেই সমাজের মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাক দিলেন কেন? আমি আপনি মধ্যখানে আল্লাহর খলিফা। কার খলিফা? আমার উচিত, আমার কর্তব্য, আমি কি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব? আমি কি আল্লাহর আনুগত্য করব না ইবলিসের আনুগত্য করব?